আমার শতকোটি প্রণাম। ঠাকুরের কথা ঠাকুরের চরণেই নিবেদন করছি। যে সংসার স্বর্গ। আমি বলি, এই আমার কুঁড়ে ঘরে পান্তা ভাত খেয়ে ওদের পশ্চাত্যের তুলনায় এই দিক দিয়ে ঢের ভালো আছি। যে বউকে খেতে দিতে পারে না সেও জানে বউয়ের উপর তার অধিকার আছে। তো আর বউও বোঝে পরে ওঠে না, কি করবে? যাই হোক, সে যদি আমার বেঁচে থাকে তাহলে আমার শাঁখা সিঁদুর সুখ সোহাগ কেউ কেড়ে নিতে পারবে না। আর মানুষের চিরকাল একভাবে যায় না, একদিন সুদিন নাগাল পাবই। তুলসী তলায় পিদিম দিতে দিতে সে স্বামী পুত্রের মঙ্গল প্রার্থনা করে, আঁচলটা কানের পাশে দিয়ে টেনে দেয়, হাত দিয়ে দেখালেন, গড় হয়ে প্রণাম করে প্রণাম সেরে উঠে বারবার ভক্তি ভরে কপালে হাত ঠেকায়। সংসারের কল্যাণ কামনায় মনে মনে কত সময় ভাবে, উনি তো কত রকমের চেষ্টা করেন, কিছুতেই তো সংসারের সুসার হচ্ছে না। হয়তো আমরাই কর্ম খারাপ, ভাগ্য খারাপ, আমার কর্মফল উনি বোধহয় দুর্ভাগ্য ভুগছেন, নইলে ওনার মতো মানুষের তো কষ্ট হওয়া উচিত নয়। ফট করে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে পড়ে নিজের অজান্তে। মনে মনে বলে, পরমপিতা, আমার সব অপরাধ ক্ষমা করো। আমার কর্মের জন্য অমন ভালো মানুষটাকে, আমার এই নিরাপরাধ বাচ্চাদের কোনো কষ্ট দিও না। ভেবে দেখেন তো, যে সংসারের এতখানি প্রীতি, এতখানি মমতা, দারিদ্র দীর্ণ হলেও সে যে সংসার স্বর্গ। ওই স্ত্রীর হাতে সাঁকান্ন তো রাজভোগের বাড়া। একটা ভাবের কথা নয়, এটা ভাবের কথা নয়, বাস্তবেও তাই। শ্রদ্ধা দীপ্ত তৃপ্তি শক্তি যে সেবা, তা মানুষের সত্তাকে স্পর্শ করে, সব রকম কোষকেই পুষ্ট করে। আবার স্ত্রী যদি অমন্তর অনুরাগিণী হয়, তার প্রেরণার তার স্বামীর সব দিক দিয়ে উন্নতি হবে। তাই সংসারে মেয়েদের বলে লক্ষ্মী। জয়গুরু। ঠাকুরের এই কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, ছোট্ট করে একটা লাইক দেবেন, সাথে সাবস্ক্রাইব করবেন, এটা আমার একান্ত